এক ভদ্রলোক আর্মি ছিলেন। উনি ওনার ছেলেকে বলছেন, বাবু তুমি আমার কাছে প্রমিস করো বড় হয়ে কোনো দিন মদ খাবে না। ছেলেটা বলছে, না বাবা। তুমি প্রমিস করো বড় হয়ে কোনো দিন তুমি বিড়ি সিগারেট মুখে দেবে না। না বাবা। তুমি প্রমিস করো যে কোনো দিন কোনো মেয়ে ছেলের পেছনে ঘুরবে না। না বাবা। তুমি প্রমিস করো কোনো দিন তুমি বিয়ে শাদী করবে না। বলছে, না বাবা। তুমি প্রমিস করো দেশের জন্য জান দিয়ে দিবে। ছেলেটা বললে, হ্যাঁ নিশ্চয়ই জান দিয়ে দেবো, কেন দেবো না? আমার জীবনে আর বেঁচে থাকলোই বা কি? মদ খেতে পাবো না, বিড়ি সিগারেট খেতে পাবো না, মেয়েদের পেছনে ঘুরতে পাবো না, বিয়ে করতে পাবো না, তার জীবনে আমার বেঁচে থাকলোই বা কি? জান দিয়ে দেবো দেশের জন্য। এটা কেন বললাম? কিছুদিন আগে, বিগত 2-4 দিন আগে বাংলাদেশের মিউজিক মঞ্চের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। আর ভারতবর্ষের এক ভদ্রলোক উনি বলছেন যে আমাদের এই ধর্মে নাকি সঙ্গীত, তারপরে মহিলাদের নাচা, এগুলো সব বর্জিত। কি ধরনের রাজনীতি? আমি বলছি ওনাদেরই স্বজাতিদেরই বেশি হিরো হিরোইন, গান বাজনা, ওস্তাদজি, এবং তারা ভারতবর্ষে প্রচণ্ড সম্মান পান। আমি বলছি জাকির হোসেন, তাহলে ওনাকে গিয়ে মানা করলেন না? যখন উনি বেঁচে ছিলেন তাবলা বাজান, আমাদের জীবনে সঙ্গীত শিল্পী এসব চলে না। আজ ভারতবর্ষের মধ্যে দেখুন আপনি কলকাতাতে রশিদ খান, কত বড় ওস্তাদজি, আর তিনি কত সম্মান পান। আমাদের হিরো দেখুন আমির খান, শাহরুখ খান, সলমান খান, কত লোকে রেসপেক্ট করছে। আর এ কোথা থেকে মধ্যেখানে একটা জুড়ে দিলে আমাদের ধর্মে এগুলো মানা। ধর্মে যদি মানা হয় তাহলে এগুলোকে গিয়ে বন্ধ করুন, আপনি এদেরকে মানা করুন, তবে তো বুঝতে পারবেন একবার কেমন খান, কী ধরনের আপনাকে দেবে। কি অবদ্ধতার কথা বলছেন এখানে, রাজনীতি করছেন বসে। আপনার দোকানদারিটা এইভাবেই চলছে, এগুলো ঠিক না। সঙ্গীত, শিল্পী, সাহিত্য, এসব যদি মানুষের মধ্যে এই গুণগুলো না থাকে, গান বাজনা এগুলো কালচারের জিনিস, সংস্কারের জিনিস, তাহলে তো সে তো একেবারে লেজ কাটা পশুর মতো। তাহলে জীবনের বেঁচে থাকলেই বা কি মানুষের? কি করবে? আপনার মতন খাবে আর বিরুদ্ধে কথা বলবে আর বিষ উগলাবে। মানুষকে বোকা বানাচ্ছেন। কি বলছেন তার একটু জ্ঞান হওয়া উচিত আপনাদের। ধন্যবাদ।